আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও কি? গুগলের যে জেমিনি এআই আছে এটা নিয়ে আমরা একটা ক্লাস করেছি। তো গুগলের জেমিনি একটা সফটওয়্যার এবং গুগলের এআই স্টুডিও আলাদা একটা বিষয়। অর্থাৎ গুগল এআই স্টুডিও হচ্ছে অল ইন ওয়ান, একের ভেতরে সব। ঠিক আছে, লেকচার গাইড, পাঞ্জেরি গাইড, যেখানে তুমি সব কিছু পাচ্ছ। আর গুগল জেমিনি আলাদাভাবে তোমাকে চ্যাটবট হিসেবে কাজ করে। তো আমরা গুগল এআই স্টুডিওর কিন্তু কোনো অ্যাপস পাচ্ছি না। মোবাইলগুলো পকেটে রেখে দাও, পকেট না থাকলে আমাকে দিয়ে দাও। আমাদের যে গুগলের এআই স্টুডিও আছে এইটার কোনো অ্যাপস নাই। ঠিক আছে, এটার কোনো অ্যাপস নাই, এটার কোনো ধরনের কোনো ফোনে তুমি যদি ব্যবহার করো তোমাকে গুগলের যে ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে এই গুগল এআই স্টুডিও ব্যবহার করতে হয়। তাহলে আমরা গুগল এআই স্টুডিও লিখে যদি গুগলে সার্চ করি, গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলাম। ঠিক আছে, এখানে গুগল এআই স্টুডিওর যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে এবং তোমরা চাইলে এইখানে আমরা জেমিনিতে যে সীমাবদ্ধগুলো পাই, যেই বাধা বিপত্তিগুলো পাই, এখানে চাইলে সেগুলোকে কাটিয়ে আনলিমিটেড অনেক কাজ করা যায়। এবং এইখানে প্রো ফিচার মানে প্রিমিয়াম জেমিনি টাকা দিয়ে কিনলে যেভাবে ইউজ করা যায়, এখানে ফ্রিতে ওই একই জিনিস ইউজ করা যায়। বুঝতে পেরেছ? তো এখন আমরা গুগল এআই স্টুডিওর একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে অনেক ফিচার আছে, অনেক ফিচার। মানে তোমরা ছাত্রছাত্রী হিসেবে তোমরা যদি মনে করো যে আমি আর কোনো এআই মডেল আপাতত ব্যবহার করব না, আগামী 1 বছর আমি শুধু গুগল এআই স্টুডিও ব্যবহার করব এবং এটাতে আমি পড়াশোনা করব, এখানে কন্টেন্ট বানাবো, এখানে পোস্ট লিখব, এখানে আমি চ্যাট করব, আমি এখানে গল্প করব, আমি এখানে গান বলবো, সব কিছুই তোমার এখানে করা সম্ভব। ঠিক আছে, মানে অল ইন ওয়ান সব কিছু তুমি এখানে পাচ্ছ। কি কি পাবা একটু বলি। এই ইন্টারফেসে কি কি আছে? প্রথমত আমরা বাম সাইড থেকে আসি। প্রথমত স্টুডিওর ভিতরে মেইন ফিচার হচ্ছে এই কয়টা। এখানে চ্যাট করতে পারবে। আমরা যেভাবে মেসেজ লিখি, মেসেজ লিখে কথা আদান প্রদান করা যাবে দিক নির্দেশনা দিয়ে। আমাদের যে কোনো ধরনের আমরা আমাদের তথ্য লাগুক বা কন্টেন্ট প্রয়োজন পড়ুক বা যে কোনো কিছু আমরা তৈরি করে নিতে পারবো। তারপরে আছে হচ্ছে স্ট্রিম। স্ট্রিম হচ্ছে লাইভ চ্যাট, লাইভে কথা বলতে পারবে, লাইভে ভিডিও কথা বলতে পারবে, অডিও কথা বলতে পারবে এবং লাইভে তুমি তোমার স্ক্রিন শেয়ার করতে পারবে। আমরা এখানে ডিপলি আসতেছি একটু পরে। তারপরে আছে হচ্ছে জেনারেট মিডিয়া। জেনারেট মিডিয়ার কাজ কি? জেনারেট মিডিয়ার কাজ হলো তুমি এখানে ইমেজ তৈরি করতে পারবে। ঠিক আছে, তুমি এখানে ইমেজ তৈরি করতে পারবে। রাস্তা দিয়ে যাচ্ছ, একজনের ছবি তুলছো, হ্যাঁ, দেখতে কেমন দেখা যায়, ওকে বললা কি এইখানে ছবি আপলোড করে বললা শাকিব খানের মডেল করে দাও, করে দেবে। তারপরে কি আছে? বিল্ড। সো একটা একটা করে আমরা বাকি জিনিসগুলোও দেখব। আচ্ছা, তো আমরা প্রথমত চ্যাট দিয়ে শুরু করি এবং এরপরে নিচে আমাদের আরও কিছু অপশন আছে, ড্যাশবোর্ড আছে, ডকুমেন্টেশন আছে এবং সাথে আমাদের শুভাও আছে। তো আমরা এইখানে আবার এখন ডান সাইডে একটু আসি, মাঝখানে পরে আসতেছি। আমাদের ডান সাইডে কি আছে? ডান সাইডে আমাদের যেই মডেল চলতেছে, আমরা এখানে যে গুগল এআই স্টুডিও ইউজ করতেছি, এটা এআইয়ের কোন মডেল ইউজ করা হচ্ছে সেই মডেলের ভার্সনটা এখানে উল্লেখ করা আছে। তো এখানে জেমিনি 2.5 প্রো এই ভার্সনটা চলতেছে এবং এখানে আমাদের কিছু টোকেন দেওয়া আছে। দেখো আমরা এখানে যে আমাদের গুগল এআই স্টুডিও ফ্রিতে ইউজ করব এবং আমাদেরকে কিন্তু একটা লিমিটেশন দিচ্ছে যে এই কয়টা টোকেন তুমি একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে ইউজ করতে পারবে ফ্রিতে। সো এখানে ফ্রিতে তোমার হচ্ছে প্রিমিয়াম অ্যাক্সেস দিয়েছে, কিন্তু প্রিমিয়াম অ্যাক্সেস দেওয়ার পাশাপাশি তোমাকে একটা লিমিটেশন দিয়েছে যেন তুমি এই প্রিমিয়াম ফিচারগুলো একটা লিমিট রেখে ব্যবহার করতে পারো। এবং যদি তোমার এই ফিচারগুলো ভালো লাগে তাহলে তুমি জেমিনির যে 2.5 প্রো ভার্সন আছে এটাকে পেমেন্ট করে, টাকা দিয়ে, ডলার দিয়ে খরচ করে এটা কিনে ব্যবহার করতে পারো। তো এখানে আমরা মূলত মডেল পাচ্ছি এবং এই জায়গায় আমাদের টোকেন লেখা আছে, কত টোকেন যাচ্ছে, কত টোকেন আছে, আমরা সেটা কাউন্ট করতে পারবো।
যখনই একটা কিছু এখানে জেনারেট করব আমাদের টোকেন খরচ হইতে থাকবে, টাকা পয়সা খরচ হবে আর কি। তারপরে এখানে মিডিয়া রেজুলেশন আছে, আমরা যখন এখানে ছবি তৈরি করব ইমেজ রেজুলেশন কেমন হবে, লো না মিডিয়াম, সেই বিষয়গুলো এখানে উল্লেখযোগ্য থাকবে। এখানে আমাদের আরও কিছু মুড আছে, যেমন চ্যাট জিপিটিতে আমরা দেখেছিলাম থিঙ্কিং মুড আছে, আবার এখানে ডিপ, ওই যে চ্যাট জিপিটিতে ছিল হচ্ছে ডিপ থিঙ্কিং মুড বা ডিপ রিসার্চ, ওই টাইপের মুডগুলো এখানে আছে, বিভিন্ন নামে থাকতে পারে, কিছুটা আলাদা আর কি। সো এখানে তোমার যখন কোড লিখবে তখন এই যে কোড এক্সিকিউশন নামের অপশনগুলো আছে, বিভিন্ন টুলসের ব্যবহার আছে, তো সবগুলো আমাদের ইউজ করার প্রয়োজন নাই, সবগুলো মাথায় ঢুকবেও না। আমাদের মেজর যে জিনিসগুলো লাগবে আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু কাজ করি। তো প্রথমত আমরা আমাদের যেই ডান পাশে যে মডেল এখানে দেখতে পাচ্ছিলাম জেমিনি 2.5 প্রো মডেল, এখান থেকে কিন্তু আমরা লেটেস্ট যে মডেল এখন এইটাও ইউজ করতে পারি, আবার চাইলে পূর্বের যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলোও ব্যবহার করতে পারি। তো এখানে তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের যেই মডেলটা এখন আমরা ইউজ করব এইটার কিন্তু ডলার দিয়ে যদি আমরা কিনে ইউজ করি টোকেন 200,000, অর্থাৎ কত হচ্ছে 200,000-এ কত হয় 2 লাখ টোকেন কিনতে তোমার খরচ হবে, অর্থাৎ এখানে ইনপুটে 1.525, জটিল ব্যাপার স্যাপার। আচ্ছা, আমরা এখানে যেহেতু গুগল এআই স্টুডিও যখন ব্যবহার করব তখন সবসময় চেষ্টা করব লেটেস্ট যেই মডেল আছে, ফিচার আছে, এইটা ইউজ করার জন্য সবসময় যে কোনোটাতে। সো এই আমাদের ফিচার গুগল জেমিনি 2.5 প্রো সিলেক্ট করলাম। এখানে চ্যাট অপশন আছে, চ্যাট অপশনে কি করা যায়, এই চ্যাট মেনুতে আমরা অনেক কিছু করতে পারি, সাধারণ মেসেজের থেকেও তুলনামূলক অনেক কিছু করা যায়। সাপোজ তুমি যদি হাই লিখো, হাই লিখলে ও মেসেজের রিপ্লাই দিবে। আচ্ছা, হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। আচ্ছা, এখন আমরা কিভাবে হেল্প চাই, দেখো এই গুগলের যে এআই স্টুডিওর যে চ্যাটবোর্ড আছে এটা খুবই পাওয়ারফুল একটা মডেল। আমরা এইখানে কি ধরনের কাজ করতে পারি, দেখো তুমি যদি ভিডিও নিয়ে কাজ করো, ধরো আমরা যদি একটু ফাহাদ স্যারের ভিডিও দেখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এখানে আমরা জীবন পাঠের একটা অধ্যায় পাচ্ছি। এখানে যে এইটার যে লিঙ্কটা আছে শেয়ার অপশন থেকে আমরা কপি করতে পারি, অথবা এইখান থেকেও আমরা যদি এই ভিডিওটার লিঙ্কটাকে কপি করি, এই যে ক্লাসে যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনাগুলো বুঝতে গেলে তো ক্লাসটা দেখতে হবে, তাই না? বাট আমাদের এআই স্টুডিও এই ভিডিওর ভেতরের লেখাগুলো, কথাগুলো পড়তে পারে, বুঝতে পারে এবং সামারাইজ করতে পারে। সো আমরা এই লিঙ্কটাকে কপি করে যদি আমাদের এইখানে একটু ব্যাকে আসি, আমাদের এখানে যে চ্যাটবোর্ড আছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেই লিঙ্কটাকে, এবং আমরা এখানে যদি জিজ্ঞেস করি এই ভিডিওতে কি কি বিষয় শেখানো হয়েছে তার একটি সারমর্ম লিখে দাও। সো এইটুকু লেখার পরে কি বলতেছে আমাদের, আচ্ছা আমার এই অ্যাকাউন্টে টোকেন শেষ হয়ে গেছে, আমরা অন্য একটা অ্যাকাউন্ট থেকে ওপেন করতে হবে। অলরেডি আমরা এই জিমেইল থেকে টোকেন খরচ করে ফেলছি, আমরা গুগল এআই স্টুডিওতে অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট ইউজ করি। এখানে আমাদের ভিডিও লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, এবং কি ঘটনা, এবং আমাদের এইখান থেকে যে লেখাটা লিখেছিলাম এই ভিডিওতে কি কি বিষয় শেখানো হচ্ছে এর সারমর্ম আমরা দেখতে চাই। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এইটাতেও বলতেছে। আচ্ছা, এখানে এই ক্লাসের জন্য টোকেন লাগবে অনেক বেশি, এক্স্যাক্টলি এই কারণে প্রবলেমটা হচ্ছে। ছোট ক্লাস কই পাবো বলো তো?
10 মিনিটস স্কুলে পাওয়া যায় না? তোমার কোনো কবিতা থাকলে বলতে পারো, আমরা বিশ্লেষণ করে দিই। এই যে এইটা দরকার, এইটা। আমি অনেক খুশি হয়েছি। এই ভিডিওটার লিঙ্কটাকে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং আগের ভিডিওটাকে ক্রস করে দিই। সো এখানে কাউন্ট হচ্ছে 65,804টা টোকেন খেয়ে ফেলবে, কোনো ব্যাপার না। বাট এখানে এই ভিডিওতে শেখানো হয়েছে কি আসলে কি হয়েছে, এইখানে এই ভিডিওতে কি কি বিষয় রয়েছে দেই। এটা লেখার পরে আমরা রান করে দিই। তো এখানে মডেল রেসপন্স করতেছে, মডেলের রেসপন্স হইতে থাকুক। আমরা আরও একটা জিনিস শিখব, দেখব আর কি করা যায়। আরও একটা ব্যাপার হচ্ছে, আমরা এই যে 10 মিনিটস স্কুলের এইখানে একটা ভিডিও আছে, বিদেশে পড়াশোনা নিয়ে আমাদের যত ভুল ধারণা। সো এইটা কিন্তু কোনো ক্লাস না, এটা হচ্ছে একটা কন্টেন্ট। বিদেশে পড়াশোনা করার নিয়ে ক্লাস আর অনেক কন্টেন্টের মধ্যে confusion একটু পার্থক্য আমাদের বুঝতে হবে। ক্লাস হচ্ছে শেখার জিনিস, ঠিক আছে? ক্লাসে একটা নির্দিষ্ট বিষয় শেখানো হয়, আর কন্টেন্টে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া যেতে পারে। তোমাকে হাসানো যেতে পারে, তোমাকে কান্দানো যেতে পারে, তোমাকে বিভিন্ন তথ্য দেওয়া যেতে পারে, বিভিন্ন পরামর্শ কনসালটেশন দেওয়া যেতে পারে। কন্টেন্টের ব্যাপারগুলো হচ্ছে এমন। সো আমরা এই ভিডিওটাকেও কপি করে এখানে মুনজেরিন শহীদ, কি নাম ইনার, নাকি মুনজেরিন ঐশী? আচ্ছা, উনি এখানে একটা কন্টেন্ট বানাইছে। এই ভিডিওতে উনি যেই কথাগুলো বলছে, তুমি চাও সেম একটা কন্টেন্ট তুমি বানাবে, ক্যামেরার সামনে এসে তুমি মুনজেরিন শহীদ আজকে থেকে, এটা তুমি করতে চাচ্ছ। তো এই ভিডিওতে সে যেই বিষয়গুলো নিয়ে কথা বলছে, এইটা তোমাকে বুঝতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে, তারপরে নোট করতে হবে, তাই না? এই নোট করার ভেজালটার কোনো দরকার নেই। লিঙ্কটাকে কপি করে গুগল এআই স্টুডিওতে যাবে, এখানে গিয়ে তুমি বলবে এই ভিডিওতে যা যা বলছে সব লিখে দাও। বলেছে সব লিখে দাও, এটাকে রান করে দিলাম। সো আমাদের আগের ওয়েবসাইটটাতে একটু দেখি। সো এইখানে খেয়াল করো, আমাদের ভিডিওর ভেতরে যেই বিষয়গুলো উল্লেখ ছিল, হতে পারে এটা ক্লাস একটা, অথবা হইতে পারে কোনো কন্টেন্ট, যেটাই হোক, ওই ভিডিওর মধ্যকার সারমর্মগুলো কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। মূল যেই বিষয়গুলো আছে আমাদের জানার, সেই বিষয়গুলো কিন্তু আমরা লিস্ট আকারে পাবো এবং খুব সুন্দরভাবে এটা পড়াশোনার জন্য কাজে লাগবে, ঠিক আছে? হয়তো আমরা যেটা মনে করি যে একটা মুভি একবারে 0 মিনিট থেকে নিয়ে শুরু করে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত দেখার সময় অনেকেরই থাকে না। সেম অনেক ক্লাস আছে, যেই ক্লাসটা হয়তো তোমার পুরাটা না দেখলেও চলবে। ক্লাসটাতে মূলত কী নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়টুকু জানলেই তোমার পড়াশোনা হয়ে গেল, ঠিক আছে? সো এই কনসেপ্টটা তোমাদের লাগবে। দ্রুত পড়াশোনা করতে হবে, দ্রুত সব কিছু জানতে হবে, এক লাইনে জানতে হবে সব কিছু, ঠিক আছে? পুরা ক্লাস শেষ করার পরে, ধরো আজকের ক্লাস শেষ করার পরে আমি যদি জিজ্ঞেস করি যে পুরা ক্লাসে আমরা কি শিখাইলাম, এক লাইনে বলো তো। এক্স্যাক্টলি, আমরা যখন এই ক্লাসটা শেষ করব, ক্লাসের রেকর্ডটা তোমাদেরকে দিব। ওই ক্লাসের রেকর্ডটা তোমরা এই গুগল এআই স্টুডিও নিয়ে গিয়ে এখানে নিয়ে বলবা যে এই যে এই ক্লাসটা শেষ করার পরে কি শিখলে তুমি এক লাইনে বলো আমাকে, ঠিক আছে? ওই যে কি বলছে এক লাইনে, ওই লেখাটা লিখে আমাকে আবার দিবা, ঠিক আছে? এই যে ডিজিটাল ডিভাইসের যে পড়াশোনার যেই মাধ্যমগুলো আসছে, এটা তোমাকে বিভিন্নভাবে চিন্তা করতে সাহায্য করবে।
বিভিন্নভাবে ভাবাতে সাহায্য করবে, কিভাবে বলতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে কথা সাজাতে হয়, এই বিষয়গুলো শেখাতে তোমাকে অনেকভাবে সহযোগিতা করবে। তাহলে আমরা এই ভিডিও থেকে সারমর্মগুলো পাচ্ছি, এই ভিডিওর মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয়েছে। এরপরে এই পাশে যদি আসি, খেয়াল করো কি বলছে এখানে, বিদেশে পড়তে কি অনেক টাকা লাগে? উত্তর হ্যাঁ এবং না, দুটোই উত্তর। না, যদি আপনি, আচ্ছা ও কোনটা বলছে, এইটা বলছে না এইটা বলছে? আচ্ছা, মনে হয় এইটা বলছে। অনেক স্টুডেন্টের বিদেশে পড়াশোনা নিয়ে অনেক কনফিউশন থাকে, যেমন বিদেশে পড়তে কি অনেক টাকা লাগে, এইভাবে বলছে কি? চলো শুনি। অনেক স্টুডেন্টদের বিদেশে পড়াশোনা করা নিয়ে অনেক কনফিউশন থাকে। বিদেশে পড়তে কি অনেক টাকা লাগে? বিদেশে পড়তে আইএলসে কত স্কোর লাগে? বিদেশে পড়তে গেলে আমি কি রকম সমস্যা ফেস করব? বা বিদেশে পড়ার এক্সপিরিয়েন্স কেমন? বিদেশে পড়ার এক্সপিরিয়েন্স কেমন? আচ্ছা, এক্সপিরিয়েন্স কেমন কোন জায়গায় বলছে দেখো তো। ও, বিদেশে পড়ার অভিজ্ঞতা কেমন, বাংলায় লিখে দিচ্ছে। সো একটা ভিডিও কন্টেন্টের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা আছে, আমরা সেটার সাবটাইটেল, ক্যাপশনগুলো সব অটোমেটিকভাবে সেগুলোকে আলাদা করতে পারছি, এবং একটা কন্টেন্ট কিভাবে তৈরি করা হয় এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকেও শিখতে পারি। কন্টেন্টে কী ধরনের লেখা হয়, এই লেখাগুলো পড়লেই কন্টেন্ট হয়ে যায়। এখন যদি তোমাদেরকে বলি, এখানে ধরো মলিকে বলা হলো তুমি এই কথাগুলো বলো, আমি এখানে রেকর্ড করি, রেকর্ড করলাম, এডিটিং করলাম, ইউটিউবে ছাড়লাম, মলি কালকে থেকেই মুনজেরিন শাহিদ। অনেক কিছু ইজি, এবং এইটা তোমাদের প্রেজেন্টেশনের জন্য সবথেকে বেশি হেল্প করবে। তোমরা কলেজে যাচ্ছ, কলেজে তোমাদের ধরো এসএসসিতে যেভাবে কাটাইছো, এসএসসিতে তোমরা খেলাধুলা করছো, এমন আমাদের স্যার ছিল তুই মুই করা স্যার, ঠিক আছে? মানে আমাদের যে স্যারগুলো স্কুলে থাকে এরা হচ্ছে খুবই জীবন ঘনিষ্ঠ হয়ে থাকে, বাট তুমি যখন কলেজে যাচ্ছ, কলেজে যাওয়ার পরে তুমি মোটামুটি প্রাপ্তবয়স্ক লেভেলে চলে গেছো, তার মানে স্যারদের সাথে স্কুলের যেই এক্সপিরিয়েন্স থাকে, চলাফেরা, আচরণগত, অভ্যাসগত যে ব্যাপার থাকে, এইটা আর কলেজে গিয়ে থাকবে না। সো কলেজ লেভেলে সবাই কিন্তু তোমাকে তোমার মেধা বা তোমার আচরণগত বিষয়গুলো অনেক বেশি ফোকাস করবে, তোমার কথা বলার ধরন, তোমার হাঁটা চলা সব কিছুই আলাদাভাবে একটু খেয়াল করবে। সো ওই জায়গায় তোমরা যখন নিজেকে প্রেজেন্ট করবে, যখন কারো সামনে কথা বলবে, কথা উপস্থাপন করবে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে আগে থেকে শিখে নিতে হবে। এই বিষয়গুলো একদিনে শেখা যাবে না, একদিনে হয় না, এগুলোর জন্য প্র্যাকটিস দরকার। প্র্যাকটিসের পারপাসেও তোমাকে গুগল এআই স্টুডিও হেল্প করবে। ধরো কোনো একটা প্রোগ্রাম তোমার কলেজে চলে আসছে, সেখানে তোমাকে উপস্থিত একটা বক্তৃতা দিতে হবে, উপস্থাপনা করতে হতে পারে। তো তুমি উপস্থাপনা কেমনে করবা, কী করবা তুমি বুঝতেছো না, তুমি ইউটিউবে কিছু ভিডিও ঘাটাঘাটি করলা, করার পরে দেখলা যে সেখানে আসলে আছে মোটামুটি কিছু ভিডিও আছে, তো ওই ভিডিওতে আসলে কি কথা বলছে, কোন কোন পয়েন্টগুলো আছে, সেই বিষয়গুলো তুমি কিন্তু চাইলে গুগল এআই স্টুডিওর মাধ্যমে বের করে নিতে পারো, এবং সেগুলো প্র্যাকটিসের মাধ্যমেও কিন্তু সুন্দরভাবে তোমার কথাগুলোকে প্রেজেন্ট করতে পারো। ঠিক আছে, যখনই তুমি এই কপি পেস্ট করে প্রেজেন্ট করলা, তোমার স্যার ম্যাডামরা খুব খুশি, এ তো খুবই জিনিয়াস, এটা ব্যাপার স্যাপার। সব কিছুই কপি পেস্ট হবে না, কিছু বিষয় তোমার ভেতর থেকে অটোমেটিক ক্রিয়েটিভভাবে চলে আসবে। সো আমাদের চ্যাটবট এইভাবে হেল্প করতে পারে আমাদেরকে, যে কোনো ভিডিও থেকে সারমর্ম লেখা বা মূল ভাবগুলো বের করে আমাদের পড়াশোনাকে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে হেল্প করবে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে দেখি। চ্যাটবটের মোটামুটি আপাতত এই ব্যবহারটুকুই রাখলাম। আমরা কিন্তু চাইলেও তাকে বলতে পারি যে এইটাকে তুমি এমনভাবে লিখে দাও যেন আমি বক্তৃতা দিচ্ছি। সো সেই লেখাগুলোকে আবার বক্তৃতা আকারে আমাকে তৈরি করে দেবে। জাস্ট তুমি এই লেখাটা 2-4 বার দেখবা, দেখার পরে ছাত্রলীগের সাদ্দাম একবার মুখস্থিত বক্তৃতা দিছিল, মানে মুখস্থ বক্তৃতা, সেই বক্তৃতার মতো করে তুমি মুখস্থ করে কিন্তু তুমি হচ্ছে এটাকে ব্যবহার করতে পারো। সো প্রত্যেকটা মানুষের বক্তৃতা বা কথা বলার ক্ষেত্রে দেখবা একটা নিজস্ব টোন থাকে, একই কথা সে বারবার রিপিট করে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্ষেত্রেই, ঠিক আছে? প্রত্যেকটা বক্তৃতাতেই তার এই কথাটা থাকবেই, এই কথাটা নাইলে এই অঙ্গভঙ্গিটা, তার নিজস্বতা এটা থাকে। সো এই ধরনের বিষয়গুলো তোমরা খুঁজে বের করবে তোমাদের মধ্যে কি আছে।
চ্যাটের হিসাব গেল, এখানে চ্যাটবোর্ড শেষ। আমরা এবার স্ট্রিমে যাই। স্ট্রিমের ফিচারগুলো খুবই মারাত্মক। স্ট্রিমটা তোমাদের কাজে দিবে। আমি তোমাদের সাথে এই স্ট্রিমটা নিয়ে স্ট্রিমটার এই বিষয়গুলো শেয়ার করার জন্যই মূলত দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছিলাম। স্ট্রিমে কি আছে আসলে দেখো, এই স্ট্রিমে তুমি সরাসরি কথা বলতে পারবে, এটা তোমরা সবাই জানো। চ্যাট জিপিটিতে সরাসরি কথা বলা যায় না? ওয়েব ক্যামে কথা বলা যায়। ওয়েব ক্যাম বলতে সরাসরি ভিডিও ক্যামেরার মাধ্যমে তোমরা কথা বলতে পারছো। ভিডিও ক্যামেরা অন করে, ধরো তুমি একটা গাছের নাম জানো না, গাছটার সামনে যদি তুমি ভিডিও ক্যামেরাটা রাখো বা ফলের সামনে রাখতে পারো বা যে কোনো এরিয়াতে, তাহলে সেই চ্যাট জিপিটি বা জেমিনি লাইভ হইতে পারে বা গুগলে স্টুডিও সেই জিনিসটাকে হয়তো খুঁজে নামটা বলে দিতে পারে, সমাধান করে দিতে পারে। এই ধরনের ঘটনা আছে। এর বাহিরে আরেকটা অপশন আছে, আমি এই উপর সামনের দুইটা দেখাচ্ছি না, এই দুইটা তোমরা সবাই পারবে, তোমরা জানো। আমাদের গুগল এআই স্টুডিওর একটা মজার ব্যাপার আছে। চ্যাট জিপিটিতে যখন আমরা সরাসরি টকিং করি তখন কথাবার্তা কেমন হয়? রোবোটিক না? কথাবার্তা তো রোবোটিক, মানুষের মতো না। বাট এখানে তুমি মানুষের মতো কথা শুনতে পারবে, মানে একজন মানুষ যেভাবে কথা বলে আবেগ অনুভূতি নিয়ে, নেটিভ বাংলা ভাষা, জাতিগতভাবে তুমি এখানে কথা বলতে পারবে। এই সুবিধাটা তোমাকে গুগল এআই স্টুডিও দিচ্ছে। সো আমরা যদি একটু টকে যাই, आज की ताज़ा खबर यह है कि पेरिस में एक नई मेट्रो लाइन शुरू हुई है जिससे लोगों को अच्छा, ट्रैवल थामो, करने में आसानी थामो, 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 होगी और थामो। एक साइंटिफिक रिसर्च में ये पता चला है कि আচ্ছা তুমি তুমি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলো। আমি বাংলায় কথা বলতে পারি, বলুন কি জানতে চান? আচ্ছা, আমি হ্যাঁ। যেটা জানতে চাই, শোনো, সেটা হচ্ছে বাংলাদেশে এখন কি হ্যাঁ। চলে? বাংলাদেশে এখন ডেঙ্গুর প্রকোপ বেড়েছে আর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে। এছাড়াও কিছু অর্থনৈতিক বিষয়ও আলোচনায় আছে। আমরা এটাকে এখানেই শেষ করলাম, ঠিক আছে? স্ট্রিমের যে টক আছে এটা এখানেই শেষ করলাম, মূলত তার ভয়েসটা অন্তত শোনার জন্য। সো তার ভয়েসটা শুনে কেমন মনে হয়েছে? কিছুটা তো মানুষের মতো মনে হয়েছে, তাই না? খুব সুন্দর, ওয়াও, বিউটিফুল। তোমরা যেটা সো আমরা আবার স্ট্রিমে যাই। ওয়েব ক্যাম আছে। আমার যেহেতু কম্পিউটারের ওয়েব ক্যাম নাই, আমি এখানে ওপেন করতে পারছি না। ফোন হইলে ওপেন করা যাবে। আবার যদি ল্যাপটপ থাকে, ল্যাপটপের ডিফল্ট ক্যামেরা থাকে, ওয়েব ক্যাম দিয়ে তুমি সরাসরি তোমার টিউটরের সাথে মনে করো আলোচনা করতেছো, সেইভাবে কথা বলতে পারো, পরামর্শ নিতে পারো। ওয়েব ক্যামের একটা সুবিধা আছে, ধরো অডিও কলে যেভাবে আমরা কথা বললাম, এটার একটা অসুবিধা আছে, সুবিধা আছে, আবার ওয়েব ক্যামেরও সুবিধা অসুবিধা আছে। ওয়েব ক্যাম আমরা মনে করি যে অডিওতে যেমনি কথা বলছি হয়তো তেমনই, তাই না? এক্স্যাক্টলি না। ওয়েব ক্যামে যেটা হয়, তোমার অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেক কিছু সে যাচাই করে। তোমরা জানো না, জেমিনি বা যতগুলো এআই মডেল আছে, তারা এই যে মানুষের মতো আচরণ করার ক্ষেত্রে একটা সেন্সিটিভ জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ। কারো বডি ল্যাঙ্গুয়েজ তুমি যদি বুঝতে পারো, তাহলে তার সাইকোলজিটা বুঝতে পারবে। ধরো ঐশী যদি আমাকে হাসতে হাসতে বকা দেয়, মানে গালি দেয়, ঠিক আছে, আমি কিন্তু বুঝতে পারবো ওর বডি ল্যাঙ্গুয়েজে আসলে জিনিসটা কী ঘটলো, ঠিক আছে? বাট ও যদি অডিওতে হাসির টোনে আমাকে গালি দেয়, ব্যাপারটা কিন্তু আসলে এখানে বডি ল্যাঙ্গুয়েজ খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ। তুমি যেইভাবে কথা বলতেছো, এক্স্যাক্টলি তোমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পজিটিভ জিনিস ফুটে ওঠে, আবার নেগেটিভ জিনিসও ফুটে ওঠে। এমনকি তুমি যখন সিরিয়াস হও, তোমার চেহারায় মুভমেন্টে সেটা ভেসে ওঠে, তাই না? সো এই এআই মডেলগুলো আমাদের বডি বা চেহারা দেখে এটা বুঝতে পারে যে আমরা কতটুকু সিরিয়াস, কতটুকু আন্তরিক বা কতটুকু গভীরভাবে বিষয়গুলো জানতে চাই। এই বিষয়গুলো নিয়ে একটু ডিপলি আমাদেরকে পরামর্শ দেয়। আচ্ছা, তারপরে আমরা আসি শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিন মারাত্মক একটা জিনিস তোমাদের জন্য, যাদের ল্যাপটপ নাই আজকেই যায় কিনে নাও। সো শেয়ার স্ক্রিন কী কাজ করবে দেখো, এইটা তোমার পার্সোনাল টিউটর, তোমার ব্যক্তিগত শিক্ষক, যার কাছে তুমি ফুল প্রাইভেসি পাচ্ছ। তোমার গোপন জিনিস কাউকে প্রকাশ করবে না। তুমি যেটা পারো না, হয়তো আমাকে জিজ্ঞেস করতে তোমার সংকোচ হচ্ছে, তুমি যেটা পারো না তোমার টিচারকে জিজ্ঞেস করতে সংকোচ হচ্ছে, তুমি আটকে গেছো কাজ করতে করতে, কম্পিউটারে কাজ করতে করতে আটকে গেছো, তুমি বলতে পারতেছো না, আমাকে বারবার ডাকতে প্রবলেম, সমস্যা নাই তো, তোমার এখানে এআই স্টুডিও আছে, তুমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেখান থেকে প্রবলেম সলভ করতে পারো। কী ধরনের প্রবলেম, চলো একটু উদাহরণ দেখি। প্রথমত স্ক্রিনটা শেয়ার করি।
স্ক্রিন শেয়ারটা হচ্ছে আমাদের গুগল মিট থেকে যেমন আমরা স্ক্রিন শেয়ার করি, সেম এখানেও ওইভাবে গুগল স্ক্রিন শেয়ার করতে হয়। শেয়ার স্ক্রিনে যাই, এইখান থেকে আমরা ইন্টায়ার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আমাদের পুরো স্ক্রিনটা শেয়ার হবে। এবং চাইলে তোমরা এখানে উইন্ডো থেকে আলাদা আলাদা উইন্ডো শেয়ার করতে পারো। উইন্ডোটা কেমন, সাপোজ খেয়াল করো, আমি হয়তো মাইক্রোসফট ওয়ার্ড এখানে ওপেন করলাম, এই ওয়ার্ডের যে পেজটা আছে এটা একটা উইন্ডো। আমি হয়তো প্রাইভেসির জন্য কি করব, তোমার কাছে শুধু একটা উইন্ডো শেয়ার করব, যেটা তুমি দেখতে পারবে শুধু, আর কোনোটা দেখতে পারবে না, যেগুলোতে পারমিশন দেই নাই। সো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি, এখন শেয়ার স্ক্রিনে যদি যাই, এখানে দেখো ওয়ার্ডের উইন্ডোটা চলে আসছে। সো আমি যদি এইটা ক্লিক করে শেয়ার করি, সে শুধু এইটাই দেখতে পারবে, এবং বাকি যা কিছু আমি ওয়ার্ডের বাইরে যদি এটা মিনিমাইজ করে কাজ করি, এগুলো দেখতে পারবে না সে। ঠিক আছে? আবার যদি ইন্টায়ার স্ক্রিন, অর্থাৎ ইন্টায়ার স্ক্রিন শেয়ার করে আমি যদি এইখান থেকে ইন্টায়ার স্ক্রিন ক্লিক করলাম এবং শেয়ারে ক্লিক করলাম, এবার সে পুরা সব কিছু দেখতে পারবে। সো আমি এখানে স্ক্রিন শেয়ার করে দিছি। এখন আমরা একটু আমাদের প্রবলেম সলভিং করব। কি করতে হবে বোন? আচ্ছা, ভালোভাবে কথা বলো, মদ খাওয়ার মতো কথা বলো কেন? তো তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? কিছু একটা করতে হবে বলছিলেন, ঠিক কি করতে হবে বুঝতে পার। তুমি কি আমার কথা, আমার স্ক্রিন শুনতে বুঝতে পেরেছি। আপনি আপনার দুঃখিত, আমি ঠিক বুঝতে পারছি না। আপনার স্ক্রিনে যা আছে তা আমি দেখতে পাচ্ছি। আপনি কি? হ্যাঁ, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনি যদি কিছু নির্দিষ্ট দেখাতে চান তাহলে বলতে পারেন। আচ্ছা, আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, কিন্তু আমি জানি না এখানে আমি ছক কিভাবে নিব। আমাকে একটু হেল্প করতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। তারপর টেবল অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনি যতগুলো রো আর কলামের টেবল চান তা সিলেক্ট করতে পারবেন, অথবা ইনসার্ট টেবিলে ক্লিক করে ম্যানুয়ালিও নাম্বার বসাতে পারবেন। আচ্ছা, আমি এখানে 20টা কলাম এবং 30টা রো নিতে চাই, কিভাবে নিব? বেশ, তাহলে আপনি ইনসার্ট টেবিলে যান। সেখানে নাম্বার অফ কলামসের জায়গায় 20 লিখুন আর নাম্বার অফ রোজের জায়গায় 30 লিখুন। তারপর ওকে বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার 20টি কলাম আর 30টি রো দিয়ে একটি টেবিল তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন আমার এখানে যে টেবিলটা আসছে, আমি এখানে অটোমেটিক ক্রমিক নম্বর বসাতে চাই, এটা কিভাবে করব? ঠিক, অটোমেটিক রোল নাম্বার বসানোর জন্য প্রথমে আপনি যে কলামে রোল নাম্বার বসাতে চান তার প্রথম সেলে ক্লিক করুন। তারপর উপরের হোম ট্যাবে যান। সেখানে প্যারাগ্রাফ গ্রুপে নাম্বারিং অপশনটি দেখতে পাবেন। ওই নাম্বারিং বাটনে ক্লিক করলে অটোমেটিক রোল নাম্বার বসা শুরু হয়ে যাবে। আপনি যত নিচে যাবেন নাম্বার অটোমেটিক বাড়তে থাকবে। আচ্ছা, আমি আমার এই যে যে ছকগুলো আছে দেখতে পাচ্ছ, আমি এখানে কিছু ছক বা টেবিল আমি সিলেক্ট করেছি। এই ঘরগুলোকে আমি কালার করতে চাই, এটা কিভাবে করা যায়? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি যে ঘরগুলো কালার করতে চান সেগুলো সিলেক্ট করুন। তারপর উপরের ডিজাইন ট্যাবে যান। সেখানে টেবল স্টাইলস গ্রুপে শেডিং অপশনটি পাবেন। শেডিংয়ে ক্লিক করলে বিভিন্ন কালারের অপশন আসবে। সেখান থেকে আপনার পছন্দের কালারটি বেছে নিন। আচ্ছা, বেশ ভালো। এখন কথা হচ্ছে, আমি এই যে এখান থেকে শেষের যে 2টা কলাম আছে, এই 2টা কলাম ডিলিট করতে চাই, ডিলিট কিভাবে করে? ঠিক আছে, আপনি শেষের 2টি কলাম সিলেক্ট করুন। তারপর রাইট ক্লিক করুন। যে কনটেক্সট মেনুটা আসবে সেখানে ডিলিট কলামস অপশনটি পাবেন। ওটাতে ক্লিক করলেই কলামগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে। পরবর্তী দরকার হইলে আবার ডাকবো। আপনাকে স্বাগত। যখনই আপনারা সাহায্যের প্রয়োজন হবে নির্দ্বিধায় ডাকবেন। তো আমরা এখন যে জিনিসটা দেখলাম, তোমরা কি বুঝতে পারছো এটা কি পরিমাণ ইফেক্ট ফেলবে তোমাদের জীবনে?
সো এটা মোস্ট পাওয়ারফুল একটা জিনিস, শুধু তোমাদের জন্য এইটা হেল্প করে তা না, এবং তোমরা মনে করবে না যে এইটা শুধু বেসিক জিনিস জানে, ব্যাপারটা কিন্তু এমনটা নয়, সে খুবই অ্যাডভান্স জিনিস জানে। এবং আমি যখন ডিজাইন করি, ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু তাকে ব্যবহার করি, অনেক ক্ষেত্রে আমরা বলি রিভিউ নেই, ফিডব্যাক, যে তুমি যদি মানুষ হইতে তাইলে বলো তো আমার ডিজাইনটা আসলে কেমন হয়েছে এবং এখানে কোথায় কোথায় ত্রুটি আছে, কোনটা কোনটা ঠিক করতে হবে। সো আমরা সেই জায়গা থেকে কিন্তু প্রবলেমগুলো সলভ করি এবং সমস্যার সমাধান করে তারপরে ক্লায়েন্টের কাছে পাঠাই। তো এই জিনিসগুলো তোমাদের জন্য অনেক বেশি জরুরি যখন কম্পিউটারে কাজ করবে, কোনো কিছু খুঁজে পাচ্ছ না, অনলাইন রিলেটেড কাজও যদি হয় সেক্ষেত্রেও তোমাকে হেল্প করবে। বুঝতে পেরেছ? সো এটা খুবই হেল্প করবে তোমাদের জীবনে আশা করি। হ্যাঁ, আমি ফোনে এখনও ট্রাই করি না, এটা করা যাবে। গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা ইউজ করতে পারি, বাট গুগল ক্রোম থেকে স্ক্রিন শেয়ার করা যাবে কি না এটা আমি শিওর না। ডেস্কটপ মোড থেকে তো ঠিক আছে, অপশন আসে। হ্যাঁ, ডেস্কটপ মোড করে দিতে হবে। আচ্ছা, তারপরে আমাদের এখানে আরেকটা মিডিয়া আছে, হচ্ছে জেনারেট মিডিয়া অপশন। জেনারেট মিডিয়া মানে তোমরা বুঝতেই পারছো। জেনারেট মিডিয়াতে কয়েকটা ফিচার আছে। প্রথমত তোমরা ইমেজিন, যে কোনো ছবি জেনারেট করতে পারবে। ছবি জেনারেট করার জন্য প্রথম যে অপশন আছে ইমেজিন, আমরা এটা ইউজ করতে পারি, অথবা জেমিনি ইমেজ জেনারেশন, এই দুইটা ব্যবহার করতে পারি। এই দুইটার মাধ্যমে আমরা ইমেজ জেনারেট করতে পারি, এবং ভিও আছে যেটা দিয়ে ভিডিও তৈরি করা যাবে। সো আমরা এই তিনটা জিনিসের ব্যবহার দেখব, এবং তোমরা চাইলে এখানে কিন্তু মজার একটা ফিচার দিছি, কয়েকদিন আগেও ছিল না, অডিও তৈরি করা যায়, সম্ভবত মিউজিক তৈরি করা যায়। সো আমরা এখানে আমাদের যে ইমেজিন আছে এইটার মাধ্যমে আমরা দেখি, আমাদের ইমেজ তৈরি করি, এবং ইমেজের পরে আমরা যে কাজটা করব, আমরা ভিন্ন একটা ফিচার নিয়ে কাজ করব। সো ইমেজিনে আসছি, এইখানে আমরা লিখব যে আমাদের কি প্রয়োজন, কী ধরনের ছবি দরকার। সো কী ধরনের ছবির দরকার এটা তোমাকে দেবে হচ্ছে চ্যাট জিপিটি। পারে চ্যাট জিপিটি ভালো ছবি বানাইতো। আমাকে একটা প্রম্পট লিখে দাও যেটা দিয়ে আমি একটা ছবি বানাবো। আমি মূলত একটা নদীর উপরে লাল একটা নৌকার উপরে শুয়ে আছি, আকাশ থেকে আমার চেহারা দেখা যায় এবং পানিতে উথাল পাতাল ঢেউ হচ্ছে, এই ধরনের একটা কিছু লিখে দাও। কিছু বললাম কারণ প্রম্পট বুঝতেছে না। সো এখানে আমরা ছোট্ট একটা প্রম্পট পাইলাম, এই প্রম্পটটাকে নিয়ে আমরা একটা ইমেজ জেনারেট করতে পারি। গুগল এআই স্টুডিওতে যাই, কন্ট্রোল ভি এবং রান। বলার মতো ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখন পর্যন্ত মোটামুটি রিয়েলিস্টিক ইমেজের ক্ষেত্রে, ইমেজ তৈরির ক্ষেত্রে সব থেকে টপ যে দুইটা মডেল, সেটা হচ্ছে মিড জার্নি এবং আইডিওগ্রাম। আমরা তোমাদেরকে আইডিওগ্রাম দেখাবো। মিড জার্নি হচ্ছে প্রিমিয়াম সফটওয়্যার, সো প্রিমিয়াম দেখাইতে পারবো না, বাট আমরা যেদিন আইডিওগ্রাম দেখাবো সেদিনও তোমরা খুব মজা পাবা। ঠিক আছে? সো এখানে খুব চমৎকার, তাই না? অসাধারণ আসছে। এটা কিটা আমি খুব ভালো লাগতেছে। সো যাক, এখানে ছবিও ভালো তৈরি করা যায়। ছবি নিয়ে বেশি কিছু না বলাটাই বেটার। সো আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি। আজকে কি রেখে দিব না কমপ্লিট করে দিব? এটা একবারে কমপ্লিট করে দিব। আচ্ছা, এখানে আরেকটা ফিচার আছে যেটা কমপ্লিট করা যাচ্ছে না, এটা একটু সময় লাগবে। ঠিক আছে, একটু লং টাইমের ব্যাপার। এখন পর্যন্ত যতটুকু আমরা তোমাদের ফিচারগুলো দেখাইছি, এই কয়েকটা ফিচার তোমরা একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর আগামীকালকে এটার একটা আরও একটা মারাত্মক দুর্দান্ত একটা ফিচার দেখানো হবে, যে ওইটাও তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এখন তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো। সেই হোমওয়ার্কটা হচ্ছে কি, হোমওয়ার্ক থাকবে দুইটা। একটা হচ্ছে আমরা যে ক্লাস রেকর্ডটা দিব, এটা যদি আপলোড না হয় বাদ দাও, যে কোনো একটা ভিডিও থেকে সেইটার এক লাইনে কী বুঝছো এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আমাকে লিখে পাঠাবে। আর একটা হচ্ছে এখানকার যে ইমেজ জেনারেশন ছিল, ইমেজ জেনারেট করে দিবে। আর একটা হচ্ছে স্ট্রিম থেকে তো আমি আসলে কোনো কিছু হোমওয়ার্ক পাইতে পারি না, পাওয়ার সুযোগ নাই। তোমরা একটু স্ট্রিম থেকে শেয়ার স্ক্রিন ব্যবহার করে তোমরা একটু যাচাই করবে যে তোমাদের প্রবলেমগুলো সলভ করে কি না। ঠিক আছে, ফোন থেকেও ট্রাই করবে, যাদের ল্যাপটপ আছে তাদের তো ভালো, তারা সেখান থেকে ট্রাই করবে।
এবং দেখবে যে তোমাদের প্রবলেমগুলো সলভ হচ্ছে কিনা, হেল্প হচ্ছে কিনা। আমাদের ক্লাস তো লম্বা ক্লাস হচ্ছে, যদি এইটার সারমর্ম পাও তাহলে এইটা দিবা, আমি বেশি খুশি হব। আর যদি না পাওয়া যায় যে কোনো ভিডিও। ঠিক আছে, আজকের ক্লাসটা শেষ করে দিলাম এখানে।